ভুট্টা জমিনে দাঁড়িয়ে আছি, কয়েকজন ভুট্টা চাষীর সাথে কথা বলবো। এখানে আমার সামনে আছেন, আমার বাম দিকে আছেন আমাদের মোস্তফা ভাই, ডান দিকে আছেন ফয়জুল বাড়ি হাসিম। তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তে আপনাদের এখানে তো ভুট্টাটার এত ব্যাপক চাষ আছিল না, বা এতটা চাষ করতো না। এবার লক্ষ্য করলাম আস্তা এলাকা ভুট্টা হয়ে গেল একাকারে। এটা কিভাবে আপনার উদ্বুদ্ধ হইলেন? এটা মূলত সত্যি কথা যদি বলতে হয় তাহলে এটা আপনার মাধ্যমেই আমরা উদ্বুদ্ধ হয়েছি। যেমন আমাদের এখানে স্কুলে একটা ফিল্ড পাটনার ফিল্ড স্কুল পিএফএস। পার্টনার ফিল্ড স্কুল একটা করছেন আমরা ২০-৩০ জন দিয়া একটা ই করছেন, সংগঠন করছেন। সারা খাদ্য গোলাম দেওয়া লাগে। ইস এই সংগঠনের মাধ্যমে দেখা গেছে যে মানে আমাদের যে সংগঠনের যে লোক 25 বু জন। ২৫ জন, হ্যাঁ, বলতে গেলে ২৫ জনের মধ্যে হয়তো কয়েকজন বাদ গেছে। আর সকলেই এই ভুট্টার দিকে আগ্রহী। হ্যাঁ, এবং আমাদের এই পাশাপাশি আমাদের এই ভুট্টার দেখার পাশাপাশি অন্য লোকেরাও দেখা গেছে যে ভুট্টা করছে। এতে করিয়া আমার মনে হয় যে 90% লোক, মানে 90% লোক এই ভুট্টার দিকে আগ্রহী হইছে। এর আচ্ছা, আচ্ছা। পিছনে আরো কারণ আছে যে এই ভুট্টাটার মধ্যে আসলে মূলত এত এই খরচ নাই, খরচ কম। আর মাশাআল্লাহ ভুট্টা অনেক ভালো ফলন হয়। কৃষক এটার মধ্যে অনেক বেনিফিট পায়। আও বলেছি তো আগে আমন কাটার পরে পতিত থাকতো। পতিত থাকতো। মৌসুমী পতিত, এখন মৌসুমে। পতিত নাই। না, এখন পতিত নাই। আর আপনারা কতটুকু করছেন? আমরা এখানে মোট ক্ষেত আছে ১৬ খানি। ১৬ খানি ধরে ১৬ ভুট্টা। খানি বুদুরি ভুট্টা। গুড। আর আপনার মোস্তফা ভাই, আপনি কি এই একইভাবে ভুট্টার আবাদে জড়ায় পড়ছেন? জি, আপনার কয়েকখানি জমি করছেন? আমি করছি ১৩.৫। ১৩.৫ খানি, ১৩.৫ খানি। ১৩.৫ খানি। আচ্ছা, যদি এবার লাভবান হন তাহলে কি ভুট্টা কি আ আরো সম্প্রসারিত হবে? হ্যাঁ, আরো আগামীতে আশা আছে ৩০ খানি করতাম। আমি যদি আপনার মাঠে জমি নাই, সব ভুট্টা হয়ে গেছে, আর হ্যাঁ, বাড়াইবেন কোত্থেকে? আরো আছে জমিন। এই তো এলাকার মধ্যে এই যে আর অন্যান্য? ওইদিকে অন্য জায়গার মধ্যে হ্যাঁ, করা। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তার আপনাদের এই যে ভুট্টাটা করলেন, ভুট্টার মাঝে আপনার কোনো প্রতিবন্ধকতা, মানে এমনি বাধাগ্রস্ত কি হইছেন? কি সমস্যা, কোনো সমস্যা পড়ছেন? না, না, কোনো সমস্যা করছি না। মানে পোকামাকড়ের কোনো আক্রমণ বা এরকম এটা কি? হালকা হইছে। এটা হালকা হালকা হইছে, হইছে, হালকা বীজ দিতেই চলে হালকা গেছে। বীজ দিতে এটা চলে গেছে। যেখানে ক্ষেত এখনো ফাটাকি চকচকা, মানে কোনো রোগবালাই নাই। দেন নাই যে পাতার এই যে সারা ক্ষেত একটু স্পট নাই। গুড। ধন্যবাদ। আপনারা আমাদের আপনাদের সহযোগিতায় আমরা এই কৃষি কার্যক্রম আগায় নেব। আর আমরা কৃষি সম্প্রসারণ লোকজন আছি আপনাদের পাশে। যেকোনো প্রবলেম, যেকোনো সমস্যা, যেকোনো ইয়াতে স্মরণ করবেন আমরে। মাঠে আছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আমি আমার এই সমিতির পক্ষ থেকে আপনাদের কৃষি ডিপার্টমেন্টকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ। বিশেষ করে আপনার উদ্যোগের কারণে এলাকাবাসী ওই আপনার এই কৃষির প্রতি অনেক আগ্রহী হইছে, যেই আগ্রহীর সাথে কোনো তুলনা নাই। মানুষ এগুলি আগে জমিন পতিত থাকতো। আপনার এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষ এখন এই সকল অনাবাদি জমিনকে আবাদের দিকে নিয়ে আসছে। সেজন্য ধন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, সবাই আমরা পরস্পরের পরিপূরক। যদি আমার কথাগুলো আপনারা না শুনতেন, আমার এই শ্রম ব্যর্থ হইত। তবে আপনাদের কৃতিত্ব আমার চেয়েও কম না, অনেক বেশি। যেহেতু আপনারা আমার কথাগুলির সাড়া দিয়েছেন এবং আজকে একটা বিপ্লব ঘটতে দেখতেছে, আমার ডিপার্টমেন্টও হয়তো এটা দেখবে। একসময় হয়তোবা আমরা এইভাবেই উন্নয়নের শ্রম কৃষিতে ডেভেলপ হয়ে যাব। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।